দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরানের উপর দফায় দফায় কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তবে সম্প্রতি ইরানকে পারমাণবিক আলোচনার টেবিলে ফেরাতে ওয়াশিংটন যখন সামরিক হুমকি, নিষেধাজ্ঞা আর অভ্যন্তরীণ অস্থিরতাকে হাতিয়ার করছে, তখন উল্টো বিপত্তির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছে, ট্রাম্প প্রশাসনের এই মারমুখী কৌশল তেহরানকে দুর্বল করার বদলে উল্টো শাসক গোষ্ঠীকে আরও শক্তিশালী ও সংহত করতে পারে। সত্যি কি তাই? ইরান এমন এক দেশ যে কাউকে তোয়াক্কা করে না, আর তাই তো বারবারই যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞার বেড়াজালে বাঁধাতে চায়। তবে এই নিষেধাজ্ঞায় যে ইরানকে শক্তিশালী করছে, সেই সতর্কবার্তা এবার পশ্চিমা বিশ্বকে দিয়েছে বিশেষজ্ঞরা। ওয়াশিংটনে সাক্ষাৎকার দেন ইরান বিষয়ক বিশ্লেষক ইভান শাশা সিহানের মতে, ট্রাম্প প্রশাসন ইরানের উপর চাপ বাড়িয়ে শাসক গোষ্ঠীকে দুর্বল করতে চাইলেও বাস্তবে এতে সরকার আরও সংহত হতে পারে। অতীত অভিজ্ঞতা বলছে, দীর্ঘদিনের বাইরের চাপের মধ্যেও ইরানের রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে। তাছাড়া অতীত থেকে দেখা যায়, ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া এবং তাদের পারমাণবিক ও সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে থামিয়ে দেয়া। কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, এই প্রচণ্ড চাপ ইরানকে দমানোর বদলে দেশটিকে আরও আত্মনির্ভরশীল ও কৌশলগতভাবে শক্তিশালী করে তুলেছে। অস্ত্র আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় ইরান বাধ্য হয়ে নিজস্ব সামরিক শিল্প গড়ে তুলেছে। আজ দেশটি ড্রোন প্রযুক্তি এবং ব্যালিস্টিক মিসাইল তৈরিতে বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়েছে। বিশেষ করে ইরানের তৈরি আত্মঘাতী ড্রোন এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে, যা প্রমাণ করে যে বিদেশি সাহায্য ছাড়াই তারা প্রতিরক্ষা ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ। এছাড়া ডলারের উপর নির্ভরশীলতা কমাতে ইরান ইকোনমি অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অর্থনীতি নীতি গ্রহণ করেছে। তারা চীন, রাশিয়া এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বাণিজ্যের নতুন পথ খুঁজে নিয়েছে। তেল বিক্রিতে বাধা থাকলেও ইরান বিকল্প পন্থায় জ্বালানি রপ্তানি অব্যাহত রেখেছে, যা তাদের অর্থনৈতিক মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে কেবল নিজের সীমানায় সীমাবদ্ধ রাখেনি, বরং ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের মতো দেশগুলোতে নিজেদের প্রভাব বিস্তারে আরও মরিয়া করে তুলেছে। এই প্রক্সি নেটওয়ার্কগুলো মধ্যপ্রাচ্যে ইরানের একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, অতিরিক্ত চাপ অনেক সময় প্রতিকূলতাকে শক্তিতে রূপান্তর করে। ইরানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন যদি তাদের নীতি পরিবর্তন না করে, তবে এই ধারাবাহিক চাপ ইরানকে বিশ্ব মঞ্চে এক অপরাজেয় আঞ্চলিক শক্তিতে পরিণত করতে পারে।